ভোট তাকেই দেব যে চালের বস্তা দেবে। ধূপগুড়ির ভাইরাল বুড়ি সুখবালা রায়ের কণ্ঠে ক্ষোভ আর অসহায়তা। বন্যায় সব হারিয়ে আজও অনিশ্চয়তায় দিন কাটছে তার। প্রতিশ্রুতি মিলেছে অনেক, কিন্তু মেলেনি কোনো স্থায়ী সমাধান। তার সাফ দাবি, আগে জলঢাকা নদীর বাঁধ মেরামত করা হবে, তারপরই ভোট দেবেন। এদিন সময় কলকাতার সামনে তুলে ধরলেন সুখবালা রায় নিজের করুণ আরতি। আমরা এই মুহূর্তে রয়েছি হোগলাপাতাতে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের এই হোগলাপাতা নামটাই যথেষ্ট। সময়টা একটা বীভৎস সময় ছিল, যে সময়ে সর্বস্ব খুইয়ে এক একজন কাতর, আর্জি, কেউ কান্না, অনেক ধরনের আমরা অনেক কিছুই দেখেছিলাম। কিন্তু সব থেকে একটা মজার বিষয় যে বিষয়টা, যে এই যে গোটা এলাকাটা রয়েছে সেখানে একাধিক ক্ষয়ক্ষতি ছিল। সেই ক্ষয়ক্ষতির মাঝে কিন্তু বরাবর একটা মুখ উঠে এসেছিল, সুখবালা। এই মুহূর্তে আমার সঙ্গে বসে রয়েছেন বছর 55 বৃদ্ধা। তিনি একাধিক দাবি রেখেছিলেন। যতবার এই এলাকাতে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা এসেছিলেন, তিনি সবার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং তিনি যেটা বলেছিলেন, তার ন্যায্য দাবি দরকার। এখনো পর্যন্ত তিনি যে দাবি করে যাচ্ছেন, সর্বস্ব খুইয়ে বসে রয়েছেন। এই মুহূর্তে সুখবালা দেবী তিনি রয়েছেন, পাশে কমল দাদু রয়েছেন, ওনার হাজবেন্ড রয়েছেন। ওনাদের প্রত্যেকের একটাই দাবি। গোটা গ্রাম ঘুরে আমরা একাধিক মানুষের সমস্যা শুনলাম, কারো রান্নাঘর নেই, কারো কোনো ডকুমেন্টস নেই, প্রত্যেকের আলাদা দাবি। কিন্তু এই দুটো মানুষের সেই শুরুর দিন থেকেই আমরা সময় কলকাতা তুলে ধরেছিলাম যে এরা কিন্তু বরাবর দাবি করেছিল যে ওনাদের বাড়ির ঠিক পেছনে যে বাঁধটা রয়েছে সেই বাঁধটাকে স্থায়ীকরণ করতে হবে। অর্থাৎ এই বাঁধটা যদি নির্মাণ না হয়, তবে শুধুমাত্র এই সুখবালা বা কমলবাবু ভেসে যাবেন না, গোটা গ্রাম ভেসে যাবেন। এবং যেটা হয়েছিল সেদিনকার রাতে, এবং তারা চাইছেন আজকে দাঁড়িয়েও প্রায় 6 মাস পরে আজকে আমরা ওনাদের বাড়িতে এসেছিলাম। এবং যে বিষয়টা একটু আগে বললাম, ফেসবুক স্ক্রল করলেই কিন্তু এই বৃদ্ধাকে দেখা যায়। কেন দেখা যায়? কারণ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম যতবার এসেছিল, প্রত্যেকেই কিন্তু ওনার কাছ থেকে দুটো হলো মন্তব্য নিয়েছিল, এবং সে কারণে তিনি ফেসবুকে জনপ্রিয় এবং ভাইরাল। তিনি নিজেও বলছেন ভাইরাল। আমি একটু কথা বলবো দিদাই, যে আপনি যে আপনি বলছেন যে আপনি ভাইরাল, যেটাই যাচ্ছ সেটাই কথা। ও কামের ভাইরাল, কামের তো ভাইরাল নাই। আর সবাই কথা বলে ভাইরাল বুড়ি পয়সা পাচ্ছে, ওটা বা পয়সা মোট দিন বিচা পাড়ানো খাও না হয়। আর মোক কায় দশা মোক পয়সা, আর বানটা অদিন ভাঙিয়ে মুই গেলাম মোবাইলত বেরাস, আর মোক সবাই কথা ভাইরাল। দেখি তো সরম না গেছে, হাতে বাজারে যদি যাচ্ছ তাও কথা, হসপিটাল গেলু তাও কথা ভাইরাল আছে। মোর এই টাকাটা লই বাঁচা থাকি মোরাই ভালো ছিল। মানে বুঝতে পারছেন তো, রাজবংশী ভাষায় উনি কিন্তু কথা বলছেন। উনি যে বিষয়টা বলছেন যে ওনাকে ভাইরাল বুড়ি বলে এখন ডাকা হচ্ছে। রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল এই দুস্থ মানুষদের সহযোগিতার জন্য। কখনো বা তাদেরকে বিডিও অফিসে ডাকা হয়েছিল, কখনো বা এসডি অফিসে। তিনি যেখানে গিয়েছিলেন প্রত্যেক ব্যক্তি বলেছেন যে ভাইরাল বুড়ি আসছে। অর্থাৎ তিনি যে ফেসবুকে একেবারে জনপ্রিয়তা পেয়েছেন তা একেবারে পরিষ্কার, কিন্তু তার এইটাই তার অভিযোগ যে তাকে একেবারে অসময়ে তাকে ভাইরাল করানো হলো, কিন্তু আদৌ তিনি কোনো সুযোগ সুবিধা পাননি। কোনো সরকারি সুযোগ তো পেয়েছেন? কোনো সুযোগ বানা ভাঙিয়ে যদি ঘরটা করে দিলে ভাই, তাও না হলে ভাই। এই যে অদিনত বান ভাঙিয়া এলা কত করুণা করেছি, আর এতদিন হচ্ছে তাও আর বান বান্ধা হয় না। এলা ছেলে দিনত কি বান বান্ধা হবে কি হবে না তাও তো বলা যায় না। এলা ভরখর বাইছে, আজিও জল এসেছে, কালিও জল এসেছে। মোট কথা সব মিলিয়ে যে বিষয়টা উঠছে, যে এই দাদু দিদাও কিন্তু এই মুহূর্তে এটাই চাইছেন যে তার বাড়ির পিছনে যে বাঁধ রয়েছে সেই বাঁধটাকে মজবুত করা হোক, এবং এই বাঁধ যদি শক্ত হয় তবে আগামী যে আসন্ন যে বর্ষা সিজন রয়েছে সেই সিজনে কিছুটা হলেও তারা রক্ষা পাবে। তবে সমস্তটাই কিন্তু সময়ের অপেক্ষা। আদতে কেন্দ্র রাজ্য উভয় সরকারের এই যে একটা সজাগ দৃষ্টি সেখানে যদি এই হোগলাপাতা গ্রামে না পড়ে, তবে এই যে ছবিটা আমরা গত 6 মাস আগে দেখেছিলাম, এই ছবির পুনরাবৃত্তি হতে কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা। হোগলাপাতা থেকে ক্যামেরা 8 থেকে 10 সঙ্গে স্থানীয় সময়।